প্রতারক পলাশ, প্রতারক পলাশ, অ্যাডভোকেট প্রতারক কাজী সাদাত শাহরিয়ার পলাশ। আমি অসুস্থ প্রবাসী শ্রমিক আল আমিন। প্রবাসে হাল ভাঙা খাটুনি খেটে জীবনের শেষ সম্বল জমানো 10,20,000 টাকা নলডাঙ্গা রোডের দোকান কেনার জন্য বিশ্বাস করে তুলে দিয়েছিলাম অ্যাডভোকেট প্রতারক কাজী সাদাত শাহরিয়ার পলাশের হাতে। দীর্ঘ 4 বছর ধরে পরের ভুয়া সম্পত্তি দেখিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার নামে প্রতারণা করছে এই অ্যাডভোকেট প্রতারক কাজী সাদাত শাহরিয়ার পলাশ। প্রবাস থেকে ফিরে আমার জটিল অপারেশনের পর আজ আমি নিঃস্ব মানবতার জীবন কাটাচ্ছি। যশোরের বিবেকবান ভাইয়েরা আমার টাকাগুলি 4 বছরের ক্ষতিপূরণ সহ প্রতারক পলাশের কাছ থেকে উদ্ধারের জন্য সহযোগিতা করুন। আমি প্রবাসী শ্রমিক, 20 বছর প্রবাসে থাকি। আমার বিআই আছে, বিআই বলছিল যে একটা দোকান বিক্রি হবে, সেই হিসাবে আমি টাকা পাঠাই। আমার পোস্ট অফিসে ডিবেস ছিল 3 বছরের, সে ডিবেস ভেঙে 8 লক্ষ টাকা বলতে উঠায়, বাকি টাকা আমি ওখান থেকে পাঠিয়ে 10,20,000 টাকা এই পলাশ ভাইয়ের হাতে তুলে দিই। উনি দোকান দেওয়ার নামে আমার কাছে এই টাকা নেয়, কিন্তু উনি এখনও পর্যন্ত আমার কোনো দলিল করে দিচ্ছে না। 4 বছর ধরে ঘুরাচ্ছে, বলতেছে আজকে না কাল, আজকে না কাল। তারপরে আমার জানতে পেরেছি যে এই দোকান তার না, তার শরীফের ভাই বোনের, তারা তার নামেও কেস করছে। এখন এই দোকান আমারে সে লিখে দিচ্ছে না, ডেলি আমারে ঘোরাচ্ছে। এখন আমি 2টো অপারেশন করছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই চিকিৎসার জন্য। এখন আমার একটাই দাবি, আমার এই দেশবাসীর কাছে যে আমার টাকাটা কীভাবে উঠানো যায়, সেজন্য আপনারা সবাই সহযোগিতা করেন। আপনি পুলিশের সহায়তা নেছেন কিনা? না, আমি পুলিশের সহযোগিতা নিইনি। আমি নিরীহ মানুষ, চাই না কোনো কেস কামারিতে যাওয়ার জন্য। এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করতেছি, আমার টাকাটা কীভাবে ওঠে সেটা আপনারা উঠাই দেন। ডকুমেন্ট আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে ডকুমেন্ট আছে। উনি স্ট্যাম্প করে দিয়েছে, 10,20,000 টাকার স্ট্যাম্প আমার কাছে আছে। উনিও বলছে যে উনি টাকা নিয়েছে, এই ডকুমেন্ট আছে। অন্বেষণ কেন করছেন? অন্বেষণ করছে, আমার কাছে এখন টাকা নেই, আমি ওষুধ কিনে খাবো কী করে? সেই জন্য আপনাদের কাছে আমার কাছে প্রায় আবেদন, আমার টাকাটা কীভাবে ওঠে তার ব্যবস্থা।